আচ্ছা কলি, তোর নিজের উপর ভরসা নেই? যে মানুষটা আজ তোকে সিঁদুর পরাবে, গত 20টা বছর যার সিঁদুরের জন্য তুই অপেক্ষা করে আছিস, তার উপর জোর নেই তোর? কিরে বল। সে তুমি যতই বোঝাও মেজো বৌদি, এই কথাটা তো ঠিক, এই বিয়েটা তো আর আনন্দের বিয়ে না। আমরা কিন্তু বলবো কলির বিয়েটা না জামাইয়ের অপারেশন হয়ে যাওয়ার পরই ভালো। উফ, কি বলছো কি তুমি? আরে এই কথাটা বলার মানে কি? বিয়ের আগে বা বিয়ের পরেতে কি এমন পার্থক্য ঘটে যাবে কলিদের জীবনে? মানলাম কলিদের বিয়ের আগে যদি দীপ্তদার অপারেশনটা হতো, তাতে যদি কিছু ভালো মন্দ কিছু একটা যদি ঘটতো, তাতে কি কলিদের জীবনের কষ্টটা এক অংশ কমতো? কমতো না। যে কথাগুলো মনের মধ্যে আনতে চাইছি না, যে কথাগুলো আমি উচ্চারণ করতে চাইছি না, এমন একটা কথা বলছো, আমি বাধ্য হচ্ছি এই কথাগুলো মুখে আনতে। দেখো, বিয়েতে এসেছো, সাজানো দেখছো, খুব ভালো কথা, কিন্তু এমন কোনো কথা বলো না যাতে পরিবেশটা নষ্ট হয়, প্লিজ, হাত জোর করছি। বাবা, নতুন তো বউ, সবে তো বাড়িতে এসেছো, এর মধ্যে এত মুখ? তোমার কথা অবশ্য শুনেছিলাম, তুমি খুব মুখরামে। কথা বলতে যাওয়াটাই আমাদের ভুল হয়েছে। কলি, তোর বিয়েতে এসেছিলাম অনেক আনন্দ করব বলে রে, তোদের বাড়ির নতুন বউয়ের কথা শুনবো বলে না। আসলে কি বলতো, কথা শোনার মতো কাজ করলে কথা তো শুনতেই হবে, এর তো কোনো বিকল্প নেই। একটা মেয়ে এরকম একটা মনের অবস্থা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, সেটা জেনেও তোমরা এরকম কথা বলতে পারছো, এটা খুবই আশ্চর্যের বিস্ময়টাকে বলে। না না, দাঁড়াও, শেষ করতে দাও কথাখানা। আর এই যারা বলে না যে ইমন মুখরা, আমার মনে হয় তারা ঠিক বুঝতে পারেনি। একটা মেয়ে সে সত্যি কথা বলে, স্পষ্ট কথা বলে, তাকে কিন্তু মুখরা বলা যায় না। যারা নিন্দুক তারাই এরকম মানুষকে মুখরা বলে। না না, তাছাড়া এই ব্যাপারে আমার একটা কথা আছে। দেখো, তোমরা আমাদের অতিথি, তবু বলছি, আমাদের বউ যদি মুখরা হয়ও, কই তাকে নিয়ে সংসার করতে তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তোমাদের সঙ্গে তো কালীভদ্রে দেখা হয় উৎসবে, অনুষ্ঠানে। তাছাড়া তোমরা তো ওকে নিয়ে সংসারও করো না, তাহলে এত কথা বলার কি দরকার বলো দেখি? ও, কলির বিয়েতে নেমন্তন্ন করে ডেকে নিয়ে এসে এইভাবে অপমান করবে তা তো বুঝতে পারিনি। আমাদের আশাটাই ভুল হয়েছে। এই চলো তো এই ঘর থেকে যাই। বিয়েতে এসেছি, বিয়ের অনুষ্ঠান শুরু না হলে তো আর যেতে পারবো না। তবে আমরা যে প্ল্যান করে এসেছিলাম 2-3 দিন থাকবো, সেটা আর থাকা হবে। হ্যাঁ, এক মিনিট দাঁড়াও রাঙা পিসিমা, প্লিজ ভুল বোঝো না। দেখো, বুঝতেই তো পারছো আমাদের সকলের কি মনের অবস্থা, কারোর মন মেজাজ ঠিক নেই, তাই হয়তো একটু ছোট বড় কথা বলে ফেলেছে ওরা। কিন্তু এটাও ভেবে দেখো যে তোমরাও মন ভালো করার মতো কোনো কথা বলনি। আমার তোমাদের সবার আশীর্বাদ চাই রাঙা পিসিমা। আমার বিশ্বাস তোমাদের আশীর্বাদ পেলেই দীপ্ত সুস্থ হয়ে উঠবে। তোমাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে আমি দীপ্তর কাছে যেতে চাই। প্লিজ এইটুকু করো আমার জন্য। আর ওদের সকলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা করে দিও আমার। যাক বাবা, আমি বরং গিয়ে একটু সাজগোজ করে আসি, লোকজন তারপরে শেষকালে সব চলে আসবে, আমি দেখবো আমার সাজটাই হয়নি। বলো, আমি যাই সেজে আসি। তো যাও না, দাঁড়িয়েছো কেন? সেজে না ভালো করে। তুমি বললেও যাবো, তুমি না বললেও যাবো। কত ভালো ভালো শাড়িগুলো তুলে রেখেছি, বলো সেগুলো একটু পরবো না, সাজবো গুজবো না? তোমাদের মতো তো আর আমার
নিয়ম নয় না, তোমাদের জন্য এই বাড়িতে সবকিছু ছাড় আছে, আমার জন্য তো ছাড় নেই। আমার বেলা যত নিয়ম কানুন বাধা বিপত্তি সব আছে। আমি যখন এইটুকু সুযোগ পেয়েছি, আমি এইটুকু সুযোগেরই সৎ ব্যবহার করব। আমার যত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে সব পরবো, সুন্দর করে সাজবো গুজবো, সব করবো। বিয়ে বাড়ি তো আর রোজ রোজ আসে না, কি বলো, তাই না? যাই বাবা, আমি সেজে গুজে আসি। আচ্ছা বলো দেখি, আমাকে কি আর তোমাদের কোনো কাজে দরকার আছে? বলো তাহলে। মিঠু, বিয়ে বাড়িতে সবাইকেই সব সময় দরকার হয়। কখন কাকে কি কাজে লাগবে জানা তো যায় না, তাই এইভাবে জিজ্ঞেস করলে আমি কি করে বলি বলো? কেন, তোমার কিছু বলার আছে? আমি একটু পার্লারে যাব সাজতে। পার্লারে যাবে সাজতে এখন? ও মা, আমাদের কলি দিদির বিয়ে বলে কথা, চুলটা একটু পার্লারে গিয়ে ফ্যাশন করে বেঁধে আসবো না, তা আবার হয় নাকি? নাকি এতেও আমার দোষ? চুলটাও পার্লারে গিয়ে আমি একটুখানি বাঁধতে পারবো না? বলো। কেউ তোমাকে দোষ দিচ্ছে না মিঠুদি। এই যে তুমি একটু আগে খুব দুঃখ করছিলে কলিদিকে নিয়ে, দীপ্তদাকে নিয়ে, আর তারপরে এই যে তুমি পার্লারে যাওয়ার কথাটা বলে, আর কিছুই না, মায়ের এটাই মনে হয়েছে যে তোমার যখন এতই দুঃখ হচ্ছে, এতই কষ্ট হচ্ছে, তাতে তো তোমার কোনো অনুষ্ঠানেই বাধা পড়ছে না, কিছুই আটকে থাকছে না। তা তোমার কি বাদ যাচ্ছে শুনি? হ্যাঁ, তুমি কলেজ কামাই দিয়েছো, তা তো দাওনি। এই তো কাল অব্দিও কলেজ গেছো ড্যাং ড্যাং করে, সেবেলা কিছু হয় না বুঝি না? মিঠু, কলেজে যাওয়া আর পার্লারে যাওয়া কি এক? হ্যাঁ হ্যাঁ গো নতুন দি, আমার পার্লার যাওয়া ঠিক যতটা দোষের, ওর কলেজ যাওয়া ঠিক একই রকম দোষের। কেউ তোমায় দোষ দেয়নি মিঠু, বিশ্বাস করো, কেউ দোষ দেয়নি। তুমি যাও যেখানে যেখানে তোমার যেতে ইচ্ছে করে, যাও পার্লারে, শুধু এখানে কোনো গন্ডগোল করো না। হ্যাঁ সেই তো কলিদি, এই বেলা তো আমি ঝগড়ুটি হব। কেউ কোনো কথা বললো না, মাঝখান থেকে আমি দু কথা বললাম, তাতে আমারই ঝগড়ুটি হয়ে গেলাম আমি। ঠিক আছে, আমি দেখেছি তো, আমি কথা বললেই দোষ হয়ে যায়। আমার শাশুড়ি মা ঠিক কথাই বলে, জানো তো, ঠিক কথা বলে। আমাকে বলেছিল তুমি কোনো কথার মধ্যে যাবে না, জানো তো রাঙা পিসিমা, আমাকে বারবার বলে মা, তুমি কোনো কথার মধ্যে যাবে না, কোনো বিষয় থাকবে না, সব ব্যাপারে এগিয়ে গিয়ে কাজকর্ম করতে যাও কেন? আমি যে শুনি না, আমি ভাবি যে সকলের মধ্যে একটু মিলেমিশে থাকবো, সব ব্যাপারে এগিয়ে গিয়ে যাবো। বুঝি না বাবু, কেন যে আমার সব ব্যাপারে এগিয়ে যাওয়ার তো কি দরকার আমি বুঝি। যাক, আমি একটু সাজতে গুজতে গেলাম, আমি চললাম। কোনোদিনও মিঠুটার বুদ্ধি শুদ্ধি হবে না। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা বাদ দাও তো। তাকিয়ে দেখো কিরকম সাজানো হয়েছে সেটা দেখো, আর বলো আর কোনো গয়না পরাতে হবে কিনা। ইমন, একবার ওকে ফোন করবি রে, দীপ্তদাকে। দেখ না কেমন আছে, ঠিক আছে কিনা। এত ভয় কেন পাচ্ছিস গলি? কিচ্ছু হবে না, তুই দেখিস, ওর কিচ্ছু হবে না। তাছাড়া ওর কাছে এখন ওর বন্ধু বান্ধবরা আছে, বন্ধুর বউরা আছে, শরীর খারাপ লাগলে নিশ্চয়ই ওরা তোকে খবর দিত। আমি বলছি কিছু হবে না, তুই দেখিস, মিলিয়ে নিস। আসলে অনেকক্ষণ ফোনে কথা হয়নি তো মেজমা, তাই না মনের ভেতরটা কেমন আনচান আনচান করছে। দেখেছো তো কত খারাপ ব্যবহার করেছি ওর সঙ্গে, কি ভুলটাই না বুঝেছি আমরা সবাই মিলে। এখন তো বুঝতে পারছি ওর কতটা কষ্ট হয়েছে বলো। সেটা ভেবেই কিছুতেই আর মনটাকে মানাতে পারছি না জানো। ইমন, ফোনটা ধরিয়ে দে না, কথা বলে না। নানা রূপকথা, আমার কথা বলার জন্য না, তোমরা কেউ কথা বললেই হবে। ও কেমন আছে, ঠিক আছে কিনা এটুকুই জানার ছিল। বলো না একবার কথা। দাঁড়া, তুমি চিন্তা করো না, আমি দীপ্তদাকে ফোন করে দিচ্ছি তোমাকে।
ওদে হ্যাঁ হ্যালো দীপ্তদা, এই নাও একটু কলি দিয়ে কথা বলবে। হ্যাঁ বলছি বলছি। হ্যালো, হ্যাঁ কলি বলো। কেমন আছো তুমি? ভালো আছি তো, সব ঠিক আছে। হ্যাঁ সবাই আমাকে এই সাজিয়ে দিচ্ছিল এতক্ষণ। এই পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে পৌঁছে যাবো। তুমি তুমি একদম ঠিক আছো তো দীপ্ত? মানে বুকে ব্যথা ট্যাথা হচ্ছে না? কোথাও কোনো অসুবিধা নেই তো? আরে না না, অস্বস্তি হলে তো তোমাকে জানাবো। অস্বস্তি কেন হবে? অস্বস্তি কিচ্ছু নেই। অস্বস্তি হলে তোমাকে জানাবো আমি। আমার মনটা ভালো লাগছে না গো, কিছুতেই আমি নিজের মনটাকে শান্ত করতে পারছি না। আরে বাবা, তুমি যদি মনের জোর হারিয়ে ফেলো তাহলে আমার মনের জোরটা আসবে কি করে বলো তো? এই তো আর কিছুক্ষণ, কত আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই তো তোমার সঙ্গে দেখা হবে আমার। তোমার যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, কিছু ফিল করো, কষ্ট হচ্ছে, প্লিজ তুষারদাকে বলো কিন্তু। হ্যাঁ, কুসুম দোলা